বারুইপুরের সার্ভিস সেন্টারে পার্থদা আমাকে ইমরানের কথা বলেছে। জিপিএস মাউন্টটার সাথে এই দুটো মাউন্ট ফিক্স হয়েছে, এর উপরে উইন্ডশিল্ডটা লাগবে। আমাকে কিনতে হবে একটা হেলমেটটা আমি একজনকে গিফট করতে চলেছি। হেলমেটটা পছন্দ? একদম 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 পুরো ঠিকঠাক হয়েছে, মাপে পুরো একদম পারফেক্ট। তার মধ্যে বাড়িতে আবার এই বক্সটা চলে এসেছে কার্বন রেসিং থেকে। বেশ ভারী হয়েছে, ইমরানের কথা অনুযায়ী 5-6 কেজি ওয়েট হয়ে গেছে এখন টোটাল। নর্থ বেঙ্গল ট্রিপ থেকে ফিরে আসার পরে প্রায়োরিটি দিয়ে যে জিনিসটাকে দেখতে হবে সেটা হচ্ছে বাইকের কাজ। তোমরা জানো যে অরুণাচল ট্রিপে আমার বাইকের টপ র্যাকের অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো, টপ র্যাকটা ফেটে গেছিলো। আমি অরুণাচলে কোনো রকমে সেটাকে সারিয়েছিলাম, কিন্তু এখন বাইকে যা লোড যাবে, মানে নেক্সট ট্রিপে আমি যে লোড নিয়ে যাওয়ার কথা ভাবছি, তো সেটা করতে গেলে আমাকে টপ র্যাকটা পুরোপুরি ঠিক করে নিতে হবে। তো টপ র্যাকের কাজ আমাকে করতে হবে, আর তার সাথে উইন্ডশিল্ডটা আমার অরুণাচল ট্রিপে মানে ট্রেন থেকে নামানোর পরে গুয়াহাটিতে আমি দেখেছিলাম উইন্ডশিল্ড ফেটে গেছে। উইন্ডশিল্ড অলরেডি অর্ডার করা হয়ে গেছে, তো আজকে উইন্ডশিল্ডের কাজ সেরকম কিছু করতে পারবো না। যেটা করতে হবে হচ্ছে সেটা টপ র্যাকের কাজ। তো আমি এই কাজটা নিয়ে আজকে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী করছি, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কীভাবে সেটা হচ্ছে মোটরলোয়িং সেটআপে। এখন আমি যাব হচ্ছে এপিক কাস্টমসে, ইমরানে এপিক কাস্টমস মানে ওখানে কিন্তু যত বাইকের কাজকর্ম, মানে যদি তুমি টপ র্যাক থেকে শুরু করে স্যাডেলস্টে থেকে শুরু করে এইসব যত আয়রনের কাজ রয়েছে এইগুলো কাস্টমাইজ করতে চাও বাইকে, তাহলে কিন্তু এপিক কাস্টমসে যোগাযোগ করতে পারো। তো আমিও সেখানে যাচ্ছি। এপিক কাস্টমসের ইমরান আমাকে অনেক দিন ধরে ভিডিওতে কমেন্ট করছিল, কিন্তু সেরমভাবে আমার যাওয়া হয়নি। বারুইপুরের সার্ভিস সেন্টারে পার্থদা আমাকে ইমরানের কথা বলেছে যে আমার বাইকে কিছু কাজ ছিল, সেই কাজটার কথা পার্থদার সাথে শেয়ার করাতে পার্থদা বললো ইমরানের থেকে কাজটা করিয়ে নিতে। তারপরে ইমরানকে কল করেছিলাম, তো এখন আমি সেখানেই যাচ্ছি। তো আমাকে নিউ গড়িয়া থেকে গড়িয়া স্টেশন যেতে হবে। গড়িয়া স্টেশনে বোয়ালিয়ার ভেতর দিয়ে আমি সোনারপুরের দিকে যাব। তো বোয়ালিয়া রাস্তা দিয়ে কিছু দূর নরেন্দ্রপুরের দিকে এগিয়ে যাওয়ার পরেই এপিক কাস্টমস পাবো। কোনো সুগম প্রকৃতি বলে অ্যাপার্টমেন্ট রয়েছে, ওইখানেই একদম লোকেশন রয়েছে। ইমরান আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে, যদিও আমি ম্যাপে আর সেট করিনি কিছু। ওখানে গিয়ে সুগম প্রকৃতি জিজ্ঞেস করে নেবো কোথায় রয়েছে অ্যাপার্টমেন্ট। তো বাইকের কী কী কাজ রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সমস্ত কাজ আমার করা হবে না, আমি আস্তে আস্তে করবো। আজকে কিছু করব, কালকে কিছু করব, পরশু দিন হয়তো কিছু করব। তো সব কিছু মিলিয়ে আমি একটা ব্লগ বানাবো, আর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যদি এরকম টাইপের কিছু কাজ করতে চাও তো কিভাবে কোথা থেকে করতে পারো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। এপিক কাস্টমসের জায়গাটা যেতে গেলে যদি গড়িয়া স্টেশন দিয়ে যেতে চাও তাহলে এই যে দেখতে পাচ্ছ ব্রিজ, গড়িয়া স্টেশনের ব্রিজ, এর উপর দিয়ে ট্রেন লাইন রয়েছে, লেফট সাইডে গড়িয়া স্টেশন। এই ব্রিজ ক্রস করেই জাস্ট এই বাদিকে বোয়ালিয়া রাস্তা এদিকে ঢুকে গেছে, স্ট্রেট নরেন্দ্রপুর স্টেশনের দিকে চলে গেছে। এই রাস্তা দিয়ে স্ট্রেট আমাকে যেতে হবে, নাহলে যারা বাইপাস দিয়ে আসবে তারা কামালগাজি হয়ে লেফট সাইডে সোনারপুরের রাস্তা নিতে হবে। তো এপিক কাস্টমসের ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা ফোন করে জেনে নিতে পারো। তবে আগে দেখি কাজ কিরম হয়, তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের বলবো আর কি। এই সুগম প্রকৃতি পুরো একদম পর্বের ওপর বোর্ড মারা রয়েছে, সুগম প্রকৃতি লোকেশন এপিক কাস্টমসের। ইমরান আমি চলে এসেছি সুগম প্রকৃতির সামনে। আচ্ছা আচ্ছা আসছি। আচ্ছা সুগম প্রকৃতির একদম অপোজিটে। ভালো আছো? আরে বাপ রে বাপ। কারখানার ভেতরে একটু আওয়াজ টাওয়াজ হতে পারে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও, কিন্তু ইনফরমেশন তোমরা পুরোপুরি পেয়ে যাবে। তো এই হচ্ছে এপিক কাস্টমস, দেখতে পাচ্ছ এখানে এপিক কাস্টমসের একটা সুন্দর ফ্লেক্স রয়েছে বলতে পারো। আর আমার বাইকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমি বাইকে যে জিনিসটা করাতে চাইছিলাম, আমি করাতে চাইছি হচ্ছে এই যে রডটা, এটাকে একটা সাপোর্ট দিতে চাইছিলাম, আর এই পার্টটাকে একটা সাপোর্ট দিতে চাইছিলাম, তাই তো? তো এই দুটোকে আমি এক্সট্রা সাপোর্ট দিতে চাইছি। তার সাথে সাথে আমার যে এখানে টপ র্যাকটা রয়েছে, এই টপ র্যাকেরও একটা যদি সাপোর্ট কিছু দেওয়া যায়, মানে টোটাল জিনিসটা আমার এতটাই ওয়েট এখন নিতে হবে, কারণ আমি এখন না অর্ধেক টাইমে খাবার ক্যারি করি। হ্যাঁ, তো টপ বক্সের উপরে একটা ব্যাগ বসছে, তো সেটাতে ওয়েটটা অনেকটাই বেড়ে যাচ্ছে। ইমরান মোটামুটি দায়িত্ব নিয়ে নিয়েছে, ওই করে দেবে বলছে। ও প্রথমে বললো যে এই রডটা চেঞ্জ করে দেবে, তো আমি ওকে বললাম যে এটা চেঞ্জ না করে যদি দুটো দিয়ে কিছু করা যায়। তো দেখা যাক, কাজটা মনে হচ্ছে ভালো হবে। আমার যে সমস্যা সেটা মনে হচ্ছে মিডল, আমার একটু ওয়েটের সমস্যা ছিল, মানে একটু বেশি ওয়েট চাপাবো এখানে, তো মানে ভয় লাগে জানো তো, যে চালাতে চালাতে টেনশন হয়, মাঝে মাঝে টপ টপ ভাব দিয়ে দেখি পেছনে খুলে না পড়ে যায়। তো এইসব টেনশনগুলো আশা করছি যে কাটবে। হ্যাঁ, আর ইমরান কিন্তু আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছে যে আসার জন্য, আমার সেরকমভাবে হয়নি আসা। সত্যি কথা বলছি, তখন দরকার লাগেনি, এখন চাপে পড়েছে।
এখন চাপে পড়ে ইমরান ইমরান করে চলে এসেছি, এটা হচ্ছে ঘটনা। এসছে তুমি মানে এটা মানে এপিক কাস্টমস আর আমার দুজনেরই সৌভাগ্য। না না সেরকম কোনো ব্যাপার না, সেরকম কোনো ব্যাপার না। ইমরানের সাথে কিন্তু আমার আগে দেখা হয়েছিল, XBHP-তে দেখা হয়েছে, তার সাথে একবার মোটামুটি দেখা হয়েছিল, আগে দেখা হয়েছে। যে টোটাল যে ধাঁচাটা বলতে পারো, যে সেট আপটা রয়েছে, এটা খুলে রেখে যেতে হবে এখানে। আমি বাইক নিয়ে চলে যাবো, পরের দিন ইমরান বানিয়ে রাখবে, আমি এসে আবার সেট করবো একদম। এপিক কাস্টমসে আমি পৌঁছে গেছি, এসে দেখছি আমার টপ র্যাক মোটামুটি রেডি রয়েছে, জাস্ট বাইকে এখন ফিক্স করবে। তার আগে তোমাদের একবার দেখিয়ে নিই কীরকম হয়েছে। এই যে এটা হচ্ছে টপ র্যাক, বেশ ভারী হয়েছে ইমরানের কথা অনুযায়ী, 5-6 কেজি ওয়েট হয়ে গেছে এখন টোটাল। এখানে স্যাডেল স্টেটটার সাথে কিন্তু ফিক্স হয়ে গেছে, আর তার সাথে এখানে যে সিঙ্গেল রড ছিল এটাকেও ডাবল সাপোর্ট দেওয়া হয়েছে, আর এখানটাতেও এই প্লেটটাকেও ডাবল করা হয়েছে। তার সাথে এই প্লেটটা মানে যেটা মেন টপ র্যাক, টপ বক্সের প্লেট, এটাকেও কিন্তু ডাবল করা হয়েছে। তো এটা এখন ফিক্স হবে বাইকে, ফিক্স হওয়ার পরে কিরম লাগছে সেটা তোমাদের অবশ্যই দেবো। এখানে টপ বক্সের বেসটা লাগানো হচ্ছে, বেসে কিন্তু 4টে নাট বোল্ট রয়েছে, তার সাথে সাথে এখানে 2টো এক্সট্রা দেওয়া হচ্ছে, এখানে একটা দেওয়া হবে আর এখানে একটা দেওয়া হবে, 2টো এক্সট্রা দেওয়া হচ্ছে, 6টা নাট বোল্টের সাপোর্ট দেওয়া হবে। মানে বেশ মজবুত হচ্ছে কিন্তু জিনিসটা। আচ্ছা, এর মধ্যে আমার বাড়িতেও একটা প্রোডাক্ট এসছে, সেই প্রোডাক্টটা কি সেটা তোমাদের দেখাই। তার মধ্যে বাড়িতে আবার এই বক্সে চলে এসেছি কার্বন রেসিং থেকে, খুলে ফেলি তোমাদের দেখাই এর ভেতরে কি রয়েছে। KTM অ্যাডভেঞ্চার 390 উইন্ডশিল্ডটা ফেটে গেছিলো, আমি বাড়িতে আসার পরে কার্বন রেসিংয়ের সাথে কথা বলেছি, আর কার্বন রেসিং থেকে আমাকে এটা পাঠিয়েছে। 2টো কালারের হয়, আমি হচ্ছে ক্লিয়ারটা নিয়েছি, হোয়াইট কালারের, এর সাথে ব্ল্যাকও হয়। তো এটা আমি এখন ফিট করবো বাইকে, আর সেটা কিরকম লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। উইন্ডশিল্ডটা নিয়ে আমি ইমরানের কাছে চলে এসেছি, এখানে এখন উইন্ডশিল্ডটাও সেট করে নেবো। উইন্ডশিল্ডটাকে খুলে নিয়েছি, খুলে নিয়ে এই যে মাউন্টটা ছিল এখানটাও এটাও খুলে নিয়েছি, খুলে নিয়ে এখানে কার্বন রেসিংয়ের মাউন্টটাই সেট হবে, এটা GPS মাউন্ট, এই মাউন্টটা দিয়ে এখানে কাজ হচ্ছে, মাউন্টটা এখানে সেট হবে। উইন্ডশিল্ডটা এখান দিয়ে খোলা গেছে এই মাউন্টটা থেকে, এটা অনেকটা ড্রোনের মতো লাগছে ইমরান বলছে। তো এর মধ্যে কিন্তু নতুন উইন্ডশিল্ড এখানে রাখা রয়েছে, এটা সেট হবে। যদি এরমভাবে লাগানো হয় তাহলে না বাইকের হ্যান্ডেল যখন ঘোরাবো তখন এই লুকিং গ্লাসটা গিয়ে লাগবে, উইন্ডশিল্ডে টাচ করবে। তো তাই জন্য এই একটা পার্ট দিয়েছে, এটা কার্বন রেসিং থেকেই পাঠিয়েছে, এটাকে এখানটা আটকে দিতে হবে, তারপরে উইন্ডশিল্ডটা লাগবে। GPS মাউন্টটার সাথে এই 2টো মাউন্ট ফিক্স হয়েছে, এর উপরে উইন্ডশিল্ডটা লাগবে, এখানে ক্লিপ লাগবে, এখানে ক্লিপ লাগবে, মানে নাট বোল্ট লাগবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার টপ র্যাকের সিচুয়েশন, এইরকম অবস্থা হয়েছে এখন। এখান থেকে একটা রড বেরিয়ে স্যাডেল সাথে টাচ করেছে, দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, এই সাইডেও তাই হয়েছে, জাস্ট পেছন দিক দিয়ে এরকম দেখতে লাগছে জিনিসটা। আর তার সাথে এখানে যে রডটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ডাবল প্রোটেকশন হয়েছে, এই প্লেটটাও ডাবল হয়েছে, নিচের প্লেটটাও ডাবল হয়েছে। তো সব কিছু হয়ে গেছে, জাস্ট কালার করাটা বাকি রয়েছে, কালারটা পাউডার কোট হবে, কিন্তু আমার এখন আর্জেন্ট ছিল, আমাকে কাজটা করিয়ে নিয়ে যেতে হবে কারণ আমি ট্রিপে যাব। তো তাই জন্য এখন ইমরান একটা কোট করে দিয়েছে, যেটা আমি আবার ট্রিপ থেকে এসে পাউডার কোট করাবো। এই হচ্ছে স্যাডেল স্টে, আর তার সাথে এই হচ্ছে আমার উইন্ডশিল্ড আর টপ র্যাক, দুটো চেঞ্জ হওয়ার পরে গাড়িটা কিন্তু দেখতে একটু অন্যরকম লাগছে, আরো জায়েন্ট লাগছে গাড়িটাকে, হিউজ মনে হচ্ছে গাড়িটা। তো কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। এবার জাস্ট তোমাদের একটুখানি শেয়ার করবো এপিক কাস্টমসের ডিটেলস। এখন আমি এই কাজটা যে এখান দিয়ে করালাম খুবই স্যাটিসফাইড, আর তার সাথে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, তোমাদের যদি কিছু কাস্টমাইজ করার থাকে, মানে বাইকের বিশেষ করে স্যাডেল স্টে, টপ র্যাক, এইসবের কাজ থাকে, এইসব কিন্তু ইমরান নিজে তৈরি করে। তো তোমাদের যদি লাগে মানে খুব স্ট্রং, খুব হার্ড কিছু চাইছো, তো ইমরান কিন্তু সেখানে তোমাদের হেল্প করে দিতে পারে। তো ইমরানের থেকে আমি একটুখানি জেনে নেবো ডিটেলসে এপিক কাস্টমসের ব্যাপারে। সবাইকে নমস্কার, মানে দাদার ব্লগে আসতে পারে নিজেকে সত্যি খুবই ভালো লাগছে। তো যাই হোক, এবার আসি কাজে। আমরা এপিক কাস্টমস আমরা একদমই নতুন মানে বাইকের ট্যুরিং মডিফিকেশনের জন্য স্যাডেল স্টে, ক্র্যাশ গার্ড, টপ র্যাক এইসব আমরা ম্যানুফ্যাকচার করে থাকি, প্লাস অন্যান্য আরও অনেক কিছু আমরা আসছি খুব তাড়াতাড়ি ম্যানুফ্যাকচারিং প্রসেসে। তো আমার কাছে আসতে হলে গুগল ম্যাপে অবশ্যই তোমরা এপিক কাস্টমস যদি টাইপ করো তোমরা পেয়ে যাবে গুগল ম্যাপে এপিক কাস্টমসের লোকেশন। আমার ওয়ার্কশপটা লোকেশন থেকে 2 কিলোমিটারের ভেতরে পড়ে, সেটা তোমরা লোকেশনে এসে ফোন করলে আমি অবশ্যই গাইড করে দেবো। তো দাদার কাজ তো তোমরা দেখবে, মানে কি দাদার এখানে কাজ হলো সেটা তো তোমরা দেখলেই।
তো বাকি এবার দাদার ভিডিওতে আমরা দেখবো যে কীরকম কী কাজটা হলো আর কতটা কাজে দিচ্ছে নতুন মডিফিকেশনটা। ইমরানের সমস্ত ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে রয়েছে, তোমরা আসতে পারো এখানে। তোমাদের যদি এরকম কিছু ক্র্যাশ গার্ড বললো, তার সাথে টপ র্যাক, স্যাডেল স্টে এইসবের কাজ যদি করানোর থাকে তাহলে ইমরানের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, ওর ডেসক্রিপশনে নাম্বার আর গুগল ম্যাপের লোকেশন দেওয়া রয়েছে। তো দারুণ কিছু কাজ করে আমি আবার বেরিয়ে পড়েছি, দারুণ কিছু কাজ। আমি জানি না উইন্ডশিল্ডটা কীরকম লাগছে, একটু কাঁপছে, একটু ভাইব্রেট হচ্ছে। এখানে রাস্তাটা তুমি বুঝতেই পারছো, মানে তোমরা বুঝতেই পারছো, তো একটু ভাইব্রেট হচ্ছে। দেখা যাক। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে হাওয়া কতটা গার্ড হচ্ছে, হাওয়াতে কি সিচুয়েশন হচ্ছে। আমি আমার যাবো কোন দিক দিয়ে সেটা হচ্ছে ব্যাপার। গড়িয়া স্টেশন বাদিকে যাচ্ছে আর ডান দিকে কামালগাজি যাচ্ছে। গড়িয়া স্টেশন দিয়েই যাই না, আমাকে যেতে হবে পাটুলি। পাটুলি যেতে হবে, তাহলে গড়িয়া স্টেশন দিয়ে গিয়ে লাভ নেই, কামালগাজি দিয়ে যাই। দাঁড়া একটু বাইরে যাই, বাইপাসে চালাই বাইকটা, তখন বুঝতে পারবো যে হাওয়াটা কোথায় এসে লাগছে। আর তার সাথে সাথে তোমরাও ফিডব্যাক দেবে যে মোটর ব্লগিং সেট আপে কার্বন রেসিংয়ের এই উইন্ডশিল্ডটা লাগার পরে কিরকম দেখতে লাগছে। এটা একটা ব্ল্যাক কালারেরও হয়, মানে উইন্ডশিল্ডটা একটা ব্ল্যাক কালারেরও হয়, কিন্তু আমি একদম ক্লিয়ারটা চাইছিলাম যাতে ভিজিবিলিটির কোনো প্রবলেম না হয়। মানে আমার ভিজিবিলিটি নয়, আমি উপর দিয়ে দেখছি। গোপ্রো যদি নিচে থাকে তাহলে তোমাদের ভিজিবিলিটির যাতে কোনো প্রবলেম না হয়। হাওয়াটা আমার চোখের কাছে এসে লাগছে, চোখের কাছে, চোখের কাছে এসে হাওয়াটা লাগছে। আর যদি আরেকটু উঁচু হতো, মানে এরকম হাইটে যদি হয়ে যেত তাহলে আর তো কোনো কথাই ছিল না। যদি এক্সট্রা ক্লিপ দিয়ে আরও একটু উঁচু করা যাবে, কিন্তু সেটা কতটা ফ্রুটফুল হবে আমি কিন্তু এখন বলতে পারবো না। তো দেখতে হবে আমাকে সেটা লাগানো যায় নাকি। আরেকটু উঁচু হলে ভালো হতো, কিন্তু আমার হাইট বেশি, তাই জন্য মনে হচ্ছে যাদের মোটামুটি ধরে নাও 6 ফুট মতো হাইট তাদেরও কোনো অসুবিধা হবে না, পুরোটাই কভার করে দেবে। কিন্তু আমি যেহেতু 6 ফিট 3.5, তাই জন্য বুঝতেই পারছো এক্সট্রা অর্ডিনারি হাইট। এত হাইটের মানুষের দরকার থাকে না, আমার হয়ে গেছে ওরকম। যাই হোক ব্যাপার, তো আমার জন্য আরেকটু উঁচু হলে ভালো হতো। তো দেখতে হবে আমাকে। আমি যদি একটু ঝুঁকে যাই তাহলে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন স্ট্রেট আমি বসছি তখন একটু এসে হাওয়া লাগছে। হাওয়াটা মোটামুটি ধরে না এরকম জায়গা থেকে হিট করছে, উপর থেকে, মানে হেলমেটের জাস্ট ভাইজারের উপর থেকে। যখন আমি এর মধ্যে এয়ার সিটটা লাগাবো, আরেকটু উঁচু হয়ে যাবে সিট, তখন কিন্তু হাওয়াটা এসে গোপ্রোতে হিট করতে পারে। আর অফরোডে একটু কাঁপবে, বুঝতেই পারছি একটু কাঁপবে, কিন্তু এটা যদিও কেটিএম এ কনসোলেরই ব্যাপার, কনসোলটাই পুরো কাঁপে। তো এত বড় উইন্ডশিল্ড লাগালে একটু তো কাঁপবেই। বাকি কথা বলছি, এখানে আমি যাবো এখন শুভেন্দুর বাড়ি, শুভেন্দুকে তুলবো, তারপরে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো আমাকে করতে হবে, বলছি আস্তে আস্তে। চলো আগে শুভেন্দুকে তুলে নি। পুলিশ যদি ধরে তোমার বাবাকে, হেলমেট আছে? কার, তোমার হেলমেট আছে? তোমার কাছে বড় হেলমেট আছে? এটা কার হেলমেট? তো বিশাল ভালো হেলমেট তো বাবার। সেটা মার? তুমি যেখানে যাও মাঠটা পড়ে যাও, তোমার জন্য হেলমেট কিনে নি। বাবাকে বলো একটা হেলমেট কিনে দিতে, এটা গোলাপি পিঙ্ক কালারের, যে কালারের জামা পরে আছে ওই কালারের একটা হেলমেট কিনে দিতে বলো বাবাকে। কিনে দেয় না? না দেয় না? না ওরকমই ওরকমই, তোমার বাবা ওরকমই। কি একটা হেলমেট কিনে দিতে পারিস না ওকে? ওই একটা হেলমেট, আমি ওটা হেলমেট, চল কোথায় যাবি? হেলমেট কিনতে যাবি? হ্যাঁ হেলমেট কিনবি একটা তাহলে। তো কার্বন রেসিংয়ের ওয়েবসাইটের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো তোমরা যদি এরকম টাইপের উইন্ডশিল্ড করতে চাও, এটা একটা এইরকম ট্রান্সপারেন্ট রয়েছে আর এটা ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকটাও ট্রান্সপারেন্ট না হালকা একটু, তোমরা দেখে নিতে পারো, কার্বন রেসিংয়ের ওয়েবসাইট দিয়ে চেক করে নিতে পারো। এডিবি 390-র জন্য এটা মনে হচ্ছে বেস্টই হবে। আমাকে কার্বন রেসিং থেকে পাঠিয়েছে, দাম 4200 4300 মতো হবে এটার টোটাল উইন্ডশিল্ডটার। ওবিসিকটা থেকে লেফট সাইডে ঢুকে গেছি, এখন যাবো হচ্ছে আনোয়ারশাহ। ওখান থেকে আমাকে কিনতে হবে একটা হেলমেট। হেলমেটটা আমি একজনকে গিফট করতে চলেছি, তো কাকে গিফট করবো সেটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো। প্রথমে ভেবেছিলাম এই ভিডিওটা শ্যুট করব না, কিন্তু যাকে গিফট করবো তারই রিকোয়েস্টে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে, মানে শ্যুট করলাম আর কি। তো আনোয়ারশাহ রোড মানে আনোয়ারশাহ মোড়ে যাবো একদম, ঠিক নবীনা সিনেমা ক্রস করেই লেফট সাইডে হেলমেটের দোকান, ওখান থেকে আমি হেলমেট কিনি মাঝে মাঝেই, তো ওখানে যাবো, ওখান থেকে হেলমেট কিনবো। তো অনেকগুলো হেলমেট দেখার পর আমার এটা একটু পছন্দ হয়েছে, এটা হচ্ছে ভেগা বোল্ট আর সুপার হিরো গ্রাফিক্স।
সুপার হিরো গ্রাফিক্স রয়েছে। আর গ্লাসটা কিন্তু পুরো হোয়াইট নেই, এটা ব্ল্যাক রয়েছে, মিরর গ্লাস। আচ্ছা, এটা মার্কারি গ্লাস রয়েছে, মিরর। আমি নিজেকে দেখতে পাচ্ছি না বাইরে দিয়ে। গ্লাসটা যদিও চেঞ্জ করা যাবে, কিন্তু আমি এটা অরিজিনালটাই রাখছি। রাত্রিবেলা অসুবিধা হবে না তো দেখা? অসুবিধা হবে? এটা হালকা থাকে, ডিপ থাকলে অসুবিধা, এতে হালকা অসুবিধা হবে না আপনার। হেলমেটটা মোটামুটি ভালোই রয়েছে, ভালোই রয়েছে। ঠিক আছে, এটা দিয়ে দাও। হেলমেট নেওয়া হয়ে গেছে, আর হেলমেটটা দেবো এখন একজনকে। কাকে দেবো সেটা তোমাদের দেখাবো অবশ্যই। তো এখান থেকে চিংড়িঘাটে যাব, যাকে দেওয়ার রয়েছে সে আসবে ওখানে, তো দেখা করবো, ওকে হেলমেট দেবো আর তারপরে বেরোবো। আর কি পারপাসে হেলমেটটা দেওয়া হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগে থাকো, দেখতে থাকো, একদম ডাইরেক্ট চিংড়িঘাটে পৌঁছাবো। দাদার সাথে দেখা হয়ে গেছে আর দাদা আমাকে হেলমেটটা গিফট করেছে, তো আমি খুবই খুশি। প্রদীপ, তো হঠাৎ করে একদিন ওর একটা মোটো ব্লগ আমার চ্যানেলে, মানে আমার সামনে চলে আসে। আমি ইউটিউবে দেখছিলাম, না ঘাটছিলাম আর কি। তো হঠাৎ করে দেখলাম প্রদীপের একটা মোটো ব্লগ। প্রদীপ সেদিনকে যেরকমভাবে মোটো ব্লগটা করেছে, আমি এত খুশি হয়েছি ওর ব্লগটা দেখে, পুরো ব্লগটা দেখে ফেলেছিলাম। আর সেটা হচ্ছে একটা ডেলিভারি ব্লগ ছিল, মানে প্রদীপ সেদিনকে কাজে বেরিয়েছিল, কাজে বেরিয়ে মোটামুটি 10-12টা ডেলিভারি করেছিল তিনি সেদিনকে। তো সেই ডেলিভারিটা নিয়ে টোটাল ও একটা ব্লগ করেছিল পুরো দিনে। তো সেই ব্লগটা আমি দেখে একটু খুশি হয়েছি। আর সেখানে প্রদীপ হচ্ছে ওর হেলমেট নিয়ে একটু সমস্যার কথা বলেছিল। তো তখন আমি ওকে কমেন্ট করেছি যে ওকে একটা হেলমেট যদি আমি গিফট করতে চাইছি, প্রদীপ যদি নেয় তাহলে আমি খুব খুশি হব। তো আজকে সেই জন্যই প্রদীপের জন্য হেলমেটটা কেনা। আর মানে জাস্ট আমার তরফ থেকে একটা ছোট্ট সাপোর্ট বলতে পারো, যে ও এত মোটো ব্লগিং করছে, এত ভালো করছে ব্লগটা। যদি আমরা সবাই মিলে এই মোটো ব্লগিং ইন্ডাস্ট্রিটাকে যদি আজকে নিয়ে যেতে হবে একদম। আর কন্টেন্টগুলো বাংলাতে, আমার ব্লগের মাধ্যমে যে কলকাতা ঢুকে বাইক চালিয়ে ইনকাম করা যায়, যে বেকার সময় না কাটিয়ে কিভাবে ইনকাম করতে হয়, আমি এই জিনিসটা তুলে ধরি। আর আমি যখন মোটো ব্লগ শুরু করিনি তখন এই দাদার ভিডিও দেখতাম, ঠিক আছে? সেই দাদা, স্বয়ং দাদা আমার ভিডিওতে কমেন্ট করেছে। আমি তো প্রথমে দেখিনি, পরে যখন দেখছি তো দাদা কি বলবো, না কতটা আনন্দ হচ্ছে এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। দাদা আমাকে কমেন্ট করেছে যে প্রদীপ আমি তোমাকে একটা হেলমেট গিফট করতে চাই। তো আমি তো আরও খুশি হয়ে গেছি যে মানুষটাকে আমি মোবাইলে দেখতাম, স্বয়ং সেই মানুষটা আমার সাথে দেখা করবে এবং আমাকে একটা গিফট দেবে। এটা ছোটো হোক বড় হোক, এটা বড়ো কথা না, গিফট হচ্ছে বড়ো কথা। আর দাদার সাথে দেখা হবে, এটা সব থেকে আরও বড়ো কথা। যাই হোক দাদা, অনেক অনেক ভালো লাগলো। হেলমেটটা পছন্দ? একদম 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 পুরো ঠিকঠাক হয়েছে, মাপে পুরো একদম পারফেক্ট। মোটো ব্লগিং সেটআপটা লাগাবে কিন্তু একদম একদম। আচ্ছা প্রদীপ, তোমার চ্যানেলের নামটা আমাকে একটুখানি আরেকবার বলে দাও। দাদা আমার চ্যানেলের নাম হচ্ছে প্রদীপ লাইফস্টাইল। প্রদীপ লাইফস্টাইল, প্রদীপ লাইফস্টাইলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি একবার প্রদীপ আর দিদি তোমার নামটা পিউ, তো প্রদীপ আর পিউ দুজনের ব্লগ অবশ্যই দেখতে সবাইকে রিকোয়েস্ট করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হেলমেটটা প্রদীপের জন্যই কিনেছিলাম আমি, থেকে প্রায় 20-25 দিন আগে প্রদীপের ভিডিওটা দেখেছিলাম আর সেখানেই কমেন্ট করেছিলাম। তো ওই ভিডিওতে প্রদীপ কিন্তু হেলমেট নিয়ে বলেছিল যে ওর হেলমেটে একটু প্রবলেম হচ্ছে। তো তখনই আমি জাস্ট কমেন্ট করেছিলাম যে তোমার মোটো ব্লগটা খুব সুন্দর হচ্ছে প্রদীপ, যদি আমি তোমাকে একটা হেলমেট কিনে দিতে পারি, আমি একটা হেলমেট গিফট করতে পারি, তাহলে আমি খুব খুশি হব। তো আজকেই সেই জিনিসটা করলাম আর কি। তো প্রদীপের চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা একবার চেক করে নিতে পারো, একবার চেক করে নিও। ভালো করছে ছেলেটা, মোটো ব্লগিংটা খুব সুন্দর করছে, এত সুন্দর কথা বলে, বেশ ভালো লাগলো আমার। হয়তো ট্রিপের মোটো ব্লগ নয়, হয়তো ট্যুরের মোটো ব্লগ নয়, মোটো ট্যুরিং নয়, কিন্তু এরিয়ার মধ্যে, লোকালিটির মধ্যে, শহরের মধ্যে যে কত সুন্দরভাবে মোটো ব্লগ করা যায় সেটা কিন্তু প্রদীপ দেখিয়ে দিয়েছে। তো জাস্ট ওকে একটু এন্থু দেওয়ার জন্যই এই ছোটো গিফটটা আমার তরফ থেকে প্রদীপকে করলাম। আমি সত্যি ভেবেছিলাম যে সেরকমভাবে ভিডিও শ্যুট করবো না, কিন্তু প্রদীপ বলেছে ভিডিও করো অন্তত। সত্যি মানে ও যে কাজটা করছে সেটা কিন্তু অনেককে, অনেক নিউ কামারকে যারা এই প্রফেশনে আসতে চাইছে, আপাতত পার্ট টাইম হিসাবেও যারা এই কাজটা শুরু করতে চাইছে, তাদেরকে কিন্তু যথেষ্ট এন্থু দেবে, যথেষ্ট এন্থু দেবে। কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। যখন রাত বিরেতে বা রোদের মধ্যে, যখন ঝড় জলের মধ্যে ওরা যখন ডেলিভারি করতে আসবে, একটু যদি হাসি মুখে আমরা কথা বলতে পারি, যেটা প্রদীপও বললো যে একটু যদি হাসি মুখে কথা বলতে পারি আর একটু যদি রেটিংটা ঠিকঠাক দিয়ে দিতে পারি, তাহলেই হয়ে যায়, আর ওদের কিছু ডিমান্ড নেই। তো আজকে এরকমই একটা খুব আনন্দের ঘটনার সাথে ভিডিওটা শেষ করছি, আর একদম বেশি কথা বাড়াবো না। চলো টাটা।